আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ আচরণ করো, উত্তম ব্যবহার করো। আমরা অনেক সময় মা বাবাকে ধমক দেই, ধমক দেওয়া যাবে না। মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবাকে বড় মোহাব্বতের সাথে মা বাবাকে ডাকতে হবে, মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হৃদর রব্বি হৃদল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি। সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। সুতরাং এই হাদিস থেকে বুঝে আসলো, যদি কোনো সন্তানের উপর মা বাবা খুশি হয়ে যায়, ওই সন্তানের উপর স্বয়ং আপনার আমার মালিকও খুশি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যান। আর যেই সন্তানের উপর মা বাবা নারাজ হয়ে যান, ওই সন্তানের উপর আপনার আমার মালিকও নারাজ হয়ে যান। এই জন্য মা বাবাকে আঘাত দেওয়া যাবে না, মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। এই জন্য বলি কি, যাদের মা নেই সেই বুঝে মায়ের কি যন্ত্রণা, যাদের বাবা নেই সেই বুঝে বাবার কি যন্ত্রণা। এই জন্য আমরা মা বাবাকে আঘাত দেব না। যার মা বাবা বয়োবৃদ্ধ হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, মা বাবার বেশি বেশি খেদমত করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে সঠিক বুঝদান করুক। বলুন।